আল্লাহর কসম করে বলছি ৪১ দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। ৪১ দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না, যত হাজার কোটি ঋণেই আপনি থাকেন না কেন। কোরআনের আয়াতের এই আমলটা যদি আপনারা করতে পারেন, সহিহ আল বুখারীর এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ৪১ দিনের মধ্যে আপনার হাজার কোটি ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেকে বিপদের পরে বিপদে আছেন, ঋণের ঠেলায় বাড়িতে থাকতে পারেন না। অনেকে বলে, হুজুর, ঋণ এত হয়েছে, ঘরে আর থাকতে পারি না, বিদেশ গেছি, দেশেও ফিরতে পারি না। ঋণের বোঝার সবচাইতে বড় বোঝা। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল কারজু মিকরাজুল মোহাব্বাহ, অর্থ ঋণ হল ভালোবাসার কাঁচি স্বরূপ। ঋণ মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এই ঋণ মানুষকে একদম নিঃশেষ করে দেয়। এই ঋণমুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠতম আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সহিহ আল বুখারীর 2893 নম্বর হাদিসে এসেছে এই দোয়াটি, আর কোরআনের আয়াতে সূরা আল ইমরানে এসেছে এই আয়াতটি। আপনারা প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে কেবলামুখী হয়ে বসে পড়বেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। ১. কোরআনের আয়াতের আমল ৯৯ বার পড়বেন। ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ২. সহিহ বুখারীর দোয়া ৭ থেকে ১০ বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যত বড় ঋণে থাকো না কেন, পাহাড় সমপরিমাণ ঋণ হোক না কেন, তোমার ঋণ আল্লাহ দূর করে দেবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদো দাইনি ওয়া কালাবাতির রিজাল। আপনারা যদি এই আমলটা নিয়মিত করতে পারেন, আমার আল্লাহ পাহাড় সমপরিমাণ ঋণ আপনার দূর করে দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন।